আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুল সোহাল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ থাকেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকে আমি শেয়ার করব, টাইটেল দেখে বুঝতে পারছেন, লাউ তরকারি। আমি আজকে এই লাউ তরকারিটা রান্না করব মুরগির মাংস দিয়ে। আমরা সাধারণত লাউ রান্না করি ডাল বা মাছ দিয়ে, বিভিন্ন ধরনের মাছ ইউজ করি। আমি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করে দেখাবো, আশা করি ভালো লাগবে। এই লাউ তরকারিটা খুবই স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। আর এখানে মশলাও তেমন একটা লাগে না। এটা বাসায় একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিব আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ, জিরা বাটা দিলাম, আর হলুদ মরিচের গুঁড়া দিয়েছি খুবই সামান্য পরিমাণ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিলাম ধনিয়া পাতা, ধনিয়া গুঁড়ো। এই লাউ তরকারিটা খুবই টেস্টি লাগে খেতে। আর খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। যেহেতু লাউ, সে ধনিয়া পাতা ইউজ করব, এজন্য আমি গরম মশলা তেমন একটা দেইনি। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এই মাংসের সাথে আমি এখন কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিব। চুলার ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। মাংসের সাথে লাউটা কষিয়ে নিব। এই যে প্রায় হয়ে গেছে আমার লাউ তরকারিটা। কালারটা মাশাআল্লাহ, আশা করি খেতেও ভালো লাগবে। টেস্ট বাড়ানোর জন্য নামানোর আগে একটু চিনি দিতে পারেন। ভালো থাকবেন।